এখন একটা আপু ধরেন বাড়িতে বেকার আছে, তার একটা বাচ্চা আছে, এখন তার কথা একটা গরিব ঘরের ছেলেকে, আমিও গরিব, একটা গরিব ঘরের ছেলেকে বিয়ে করবো, আমি খাবো কি? সে আমার খাবে কি? একটু বয়স্ক লোক হোক, অর্থ সম্পদ আছে, খাই পরে ভালো থাকতে পারবো। কথা যুক্তি আছে কিনা বলেন? সবাই চায়, যাদের যে আপুদের গরিব তারা চায় কি যে আমি একটু বয়স্ক লোককে বিয়ে করবো, খাই পরে ভালো থাকবো। যে আপুদের অর্থ সম্পদ আছে, যে এই আপুর যেরকম দেখে বোঝা যায় ভালো ফ্যামিলি, অর্থ সম্পদ আছে, এই আপুর কথা যে আমি একটা গরিব ঘরের ছেলেকে বিয়ে করব, দেখতে শুনতে হয় ভালো হইতে হবে। আসলে সবারই তো মনে একটা স্বপ্ন আছে, বুঝেন না? সবাই তো চায় সুন্দরী একটা বউ, সবাই তো চায় সুন্দর একটা বর। এখন যারা গরিব ঘরে মেয়ে তারা চায় কি, বেশিরভাগ তারা চায় বয়স্ক লোককে বিয়ে করব, খাই পরে ভালো থাকবো, অর্থ সম্পদ থাকবে। অনেক আপুরা আছে সুন্দরী, তারা চায় কি আমি একটা ঘর জমায় রাখবো, হোক আমার থেকে 2-4 বছরের বড়। সে তার থেকে, এই যে আপুর কথা, আপু আপনার থেকে কয় বছরে বড় হইলে আপনি বিয়ে করবেন? মন থেকে বলেন তো, যারা বিয়ে সংসারটা বুঝানোর জন্য 5-7 বছরের বড় লাগবে। 5-7 বছর বড়, ঠিক আছে। আপনার বয়স কত? আমার 40। 40 বছর, পারফেক্ট বলছেন। যদি আপনি 30 বলতেন, 32 বলতেন, না, কিছু কিছু আপুরা আছে, শুনেন, কিছু কিছু সিটিজেন আপু আমাদের কাছে আছে, বলে কি জানেন, আমি নিজেই দেখতেছি বয়স হলো 40 ওভার, বলে কেবল 28। খুব খারাপ লাগে, দেখছেন না? বলে 35-40 বছর হয়ে যায়। এরকম অনেকে বলে। আচ্ছা, আমার বয়স কত হবে আপনারা বলেন তো দেখি, কেউ ধারণা আছে? আপনার বয়স 28-30 30 এখন অনেকে যদি, আমি যখন বলি 20-22 বছর বয়স, এটা কি সম্ভব? সম্ভব না। এখন সবার বয়স বোঝা যায় না। কারণ কথা হলো কি, সবার বয়সটা আপনারা পারফেক্ট বলবেন, যাতে বিয়ে থেকে সহজ হয়। যেরকম দেখেন, এই যে একটা দাদা আসলে অনেকদিন যাবত আমার কাছে ঘুরতেছে, যদি সে আমার কাছে মিথ্যে কথা বলতো যে আমার বয়স 50 বছর, তাও বিয়ে দিতাম। এখন সে আমার কাছে সত্যি কথা বলে যে আমার বয়স 40 আর 30, যার জন্য তার বয়স তো 40 না দাদা? মনের বয়স 40। আচ্ছা, আপনার দাদার বয়স কত? আমার বয়স 47 চলতেছে। 47। আমার বয়স 40। 40 কার একটু সামনে আসেন দেই। 40 কা দেই তো আমার 40। এর বয়স যদি 40 হয় তাহলে আপনার বয়স 46 হয়, কি হবে? আমার তো অনেক কিছু আমার 47 আচ্ছা, আঙ্কেলের বয়স কত? আঙ্কেলের বয়স কত? আচ্ছা, আঙ্কেলের বয়স কত? 47 আমার বয়স আচ্ছা তারিখে মিথ্যে কথা বলবো। জায়গা দেন, জায়গা দেন। আইডি কার্ডের আমি আইডি কার্ড চাইবো। আচ্ছা, ওই যাক, ওই যাক। আচ্ছা, এখন যদি শুনেন, আপনারা এরকম শুনেন, আমি যদি শুনেন, এই যে কথা বললাম, আমি যদি একটা মেয়ে মানুষের কাছে বলি যে এর বয়স 47 বছর, মেয়ে মানুষ আমার জুতো দেবে, আমার খাই দেবে তো রে। দেশালা ঘটক না বাটপার। রাজু ভাই, ছোট্ট একটা কথা ভুল হলে বলবেন না, যে আপনি যে ছবি স্ক্রিনশট দিতে বলেছেন 10টা, দেখা গেল স্ক্রিনশট পাঠালাম আমরা, কিন্তু সেটা বলে দিলেন যে এটার মধ্যে এটা বিয়ে হয়ে গেছে, এটা জন্য না, সেগুলো ডিলিট করে ডিলিট করে দেয়। তবে একটা কথা আছে, শুনেন, কিছু লোক আছে কি, মেয়ে মানুষ, এই যে আপনাদের নাম্বার দিলে, শুনেন, নাম্বার, হ্যাঁ হ্যাঁ, এক মায়ের সবাই চয়েস করলো, তাহলে আমি কি করবো? আছে না? কথাই তো বলতে। এখন আমি কি করি, যদি একজনের সবাই চয়েস করে, সেই ক্ষেত্রে আমি কি করি শুনেন, আমি কি করি, আমি দেখি কি আমার কাছে আগের সদস্যকে, পুরাতন, আগে ধরেন কই আপু গেল, কই আসেন তো, 1 মিনিট আপু, আসেন তো। সত্যি একটা কথা আজকে বলি, কিছু গোপন কথা না বললে আপনারা বুঝবেন না। মনে করেন কি, আপু তোমার 1 টাকা দেয় না, আপনি তোমার 2 টাকা দিচ্ছেন, মাইন্ড করেন না। আমি যখন নাকি আপনার একটা সুন্দরী বউ বাড়ি পাঠাইতে পারবো, আপনার মাধ্যমে 10 জন এমনি আমার কাছে খুঁজে নিবে, এটা সত্যি কথা। এখন আপনি আপুরে চয়েস করছেন, আপনার সে বয়স করলো কি নি, আপনার সে কিন্তু ইনি নরমাল। আপনার বয়স কত? 45। আপনার সে নিতে একটু নরমাল আছে, মাইন্ড করেন না। আপনার আগে সদস্যই নি আমার, আমি আগে চেষ্টা করবো ইনারে আগে কোনো টাকা খাটান যায় কিনা। আগে আমি আপুরে নরমাল আমার কাছে যেগুলো আছে সেগুলো দেখাবো, যদি সেইগুলো আমি কোনো কায়দায় চালাই দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না চালাইতে পারি আস্তে আস্তে উপরে দিক নিব। প্রথম যদি তার আমি হীরা দেখাই দেই, প্রথম যদি কোজানি দেখেন, প্রথম যদি আমি এরকম একটা নায়ক দেখাই দিই, এরকম আবার একজন, শুনেন, এরকম একজন নায়ক দেখাই, তাহলে কমে আমি বিয়ে করবো। আবার যদি দেখি, এদিকে আসেন, যদি শুনেন, যদি আপুদের জুয়ের মধ্যে, ভাই জুয়ের মধ্যে যদি এরকম একজন নায়ক দেখাই, শুনেন, প্রথম যদি এরকম একজন দেখাই, পরে যদি আমি এই বাইরে দেখাই, জীবনে করে কি করবো আমি?
শুনে আমার অনেক টেকনিক আছে। আগে আমি এরকম লোকই দেখাবো, বুঝে বুঝে আপনাদের বয়স্ক লোককে বিয়ে করলে সুখে থাকা যায়, ভালো থাকা যায়। যে কাজে বুঝির মাধ্যমে যদি না পারি, ওই জন্য একটা বাড়ি যাবো, সেটাও যদি ফেল হই, লাস্টে আস্তে আস্তে ভালো দিক যাবো। ভাই সত্যি কথা হলো এটা। ভাই একটু সাইডে দেন। ভাই এই কাজগুলো আমি করে থাকি, কারণ আগে তো আমার যারা পুরান সদস্য তাদের তো চালাইতে হবে, কারণ অচল জিনিস হতো আমার কাছে আছে, সেই হতো চালাইতে হবে, দেয়া লাগবে না। সবাই তো আসলে দেখেন, আমি যে কাজগুলো করি আসলে সঠিক করি না ব্যাঠিক করি, নিয়ম ঠিক আছে। কারণ আগে তো আমার খারাপ জিনিস দেখাইতে হবে, চালাইতে হবে, তারপরে যেটা ভালো আছে সে তো চলবেই। একসান যদি ভালো জিনিস তারা দেয় দেই, ভেজালগুলো চলবে না। ভুল কথা হলো এই। কথার ভিতরে আমার বাড়ি যেতে চাইছো কিন্তু যাবো, অবশ্যই যাবো। শুনেন, এখন তো কয়েকদিন ব্যস্ত, সোমবারে কথা দিছি, এবারে 4 জনে বিয়ে হবে, ওই জায়গাটা ডেট বলছে, 19 তারিখে আপনারা আসবেন। মাগুরা, সোমবারে মাগুরা। ওই দিক দিয়ে আমাকে বাড়িতে কাছে বিয়ে খাওয়ার জন্য কবে যাবো আমার বিয়ে খাওয়ার জন্য শুনুন না ঠিক আছে আসেন, কিন্তু আর শেষ করে দেন। কিছু লোক আছে নাম্বার দিয়ে দিলে তারা তারা বিয়ে করে না। এই জায়গায় এক ভদ্রলোক আছে, শুনেন, তাদের বিয়ে ঠিক, সে আমার 6000 দিছিল, এরপর আজকে এসে 4000 দিয়ে গেল। তো এরকম ভালো লোক আছে দেশে। ওই যে একটা বিয়ে করে 1.5 লাখ টাকা জরিমানা দিচ্ছে কোন মেয়ে ওই যে বললেন যে অন্য লোক 3টার সময় তার সিভিটি ছাইড়ে দিব। দুই কোটি 67 লক্ষ টাকা দিছে ওই মেয়েকে, ভিডিও কলের মাধ্যমে বিয়ে করছে। 5,000 টাকা দাও, কারণ বলতেছে কি ভিডিও ভাইরাল করে দিব, আরো 5 কোটি টাকা দিতে হবে। তাহলে বুঝেন কি অবস্থা, ভিডিও কলের মাধ্যমে কেউ বিয়ে শাদী করবে না। আমি চাই না আপনারা কেউ প্রতারণার শিকার হন। আপনারা যদি কেউ ভাই, কথা কারো বলেন ঘর না। বাড়ি যাচাই বাছাই না করে যদি কেউ বিয়ে শাদী করেন, কেউ যদি প্রতারণার শিকার হন, সেটাই কিন্তু আমি না। ক্লিয়ার কাট কথা। আমার মাধ্যমে বিয়ে করলে তারপরও আমি যত দেখি, আপনার নিজে যাচাই করবেন। আমি যত বলি যে ভাই আমি এত ভালো, আমি তো ভাই মেয়ের সুনাম আপনার কাছে করব, এর বাড়ি ঘর কিছু চিনি না, তারপর বাবু অনেক সুন্দরী ভাই বিয়ে করেন, আপনার আমি বাড়ি ঘর কিছু, এর বাড়িতে কোনোদিন যাইনি, তারপরে একেবারে ভালো নাম করবো, আমার তো করতেই হবে। আপনারা যাচাই করে নেবেন। ভাই আমার একটা জিনিস বুঝেন, একজন ভাই আমার কাছে আসলে, আপু আপনার বাড়ি ঘর আমি কিছু, আপনার ব্যাপারে কি আমি খারাপ বলবো? আপনি চাইছেন আমার কাছে এই বাড়ি কিছু এই ব্যাপারে খারাপ বলবো? খারাপ বললে কি কেউ বিয়ে করবে নি কাউ? না, তাহলে বুঝেন না কে গাইনও তো আপনার, বামা তো আপনার। তবে দেখেন এই সব লোক যদি একদিনে ফোন দেন রিসিভ করা সম্ভব না 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 কাজ আছে। ভাই কুমিল্লার মাতৃভান্ডারের দাওয়াত রইলো। ঠিক আছে যাবো। আচ্ছা এখন শ্বাস করেন, আদান তবে দিবি। আপনাদের একটা অনুরোধ ভাই, টাকা পয়সা চাই না, আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিন। রাজু ভাইয়ের সফলতা কামনা জি, আপনারা শেয়ার করেন, বিয়ের দিন খালি শেয়ার করে দিন। ধন্যবাদ। আচ্ছা আস্তারা শেয়ার করে আপনি